শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সাধারণ সভায় সবার সম্মানিত সভাপতি শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী সহপ্রতিনিধি শ্রী সুভাষ আচার্য মহোদয় উপস্থিত আছেন। সৎসঙ্গ বাংলাদেশের মাননীয় সহসম্পাদক, আমাদের অভিভাবক, পরম শ্রদ্ধেয় সহপ্রতিনিধি শ্রী সুব্রত আদিত্য মহোদয় আজকের প্রধান অতিথি। উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক শ্রী শ্রী ঠাকুরের পৌত পাঞ্জাধারী সহপ্রতিনিধি শ্রী তিমিরকান্তি সেন মহোদয়। উপস্থিত আছেন সহপ্রতিনিধি শ্রী ধৃতি সুন্দর আচার্য চক্রবর্তী এবং আজকের এই জন্ম মহোৎসব উদযাপন পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়ক হিসাবে যে ধনঞ্জয় ভট্টাচার্য মহোদয় এবং আমার সামনে উপস্থিত ইষ্টতপা দাদা, মমতাময়ী মা এবং কচিকাচা সোনামণি, প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার আন্তরিক রাসিক্ত জয়গুরু নিবেদন এবং সেই সাথে শ্রেণীমতো প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাকে আমার আলোচনার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে শিক্ষা। বিষয়টি সম্পর্কে আমার কিঞ্চিত ধারণা থাকলেও সে বিষয়টি সম্পর্কে আলোচনা ব্যাপক এটা আলোচনা করার যোগ্যতা আমার নেই। আমাকে অতি সংক্ষেপে সেই বিষয়ে কিছু বলা হয়েছে, সেই জন্য আমি যৎসামান্য বলার চেষ্টা করছি। এখানে আমরা একটা বহুল শ্রুত এবং বহুল প্রচলিত একটা কথা আছে, যেটা পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না, সেটা তাকে অর্জন করতে হয়। তাহলে এই পশুত্বের স্তর থেকে মনুষ্যত্বের স্তরে উন্নতি হওয়ার উপায় বা মাধ্যম হচ্ছে শিক্ষা। এই শিক্ষার দুটো দিক আছে। একটা হচ্ছে ক্ষুধ পিপাসার দিক, ক্ষুধ পিপাসার সমাধান করার যোগ্যতা সম্পন্ন করে তোলা মানুষকে, এবং আরেকটা হচ্ছে মানুষকে মানবিক স্তরে এবং পরবর্তীতে দেবতার স্তরে উন্নীত করার যে কাজ, এই দুটো কাজ। আসলে শিক্ষা এই শব্দটা বলতে গেলে সাধারণত আমরা ইংরেজিতে দুটো শব্দ দিয়ে শেষ কথাটা বোঝানোর চেষ্টা করি। একটা হচ্ছে লিটারেসি, আরেকটা হচ্ছে এডুকেশন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, লিটারেসি শব্দটা কখনোই এডুকেশন অর্থাৎ শিক্ষাকে প্রকাশ করে না। লিটারেসি শব্দের অর্থ হচ্ছে লেখাপড়ার ক্ষমতা বা লেখাপড়ার দক্ষতা অর্জন। যেমন একজন মানুষ, সে লেখার অভ্যাস থেকে তার লেখার একটা ক্ষমতা সৃষ্টি হয়, আবার পড়ার অভ্যাস থেকে তার পড়ার ক্ষমতা। এই লেখাপড়াটা আসলে এডুকেশন বা শিক্ষা নয়। শ্রী শ্রী ঠাকুর আর এডুকেশন অর্থ যেটা, এডুকেশন মানেই হচ্ছে শিক্ষা, সেই অর্থে তিনি বুঝাতে চেয়েছেন। এখন এই লেখাপড়ার সাথে শিক্ষার খুব অল্প এই যোগ আছে। লেখাপড়া জিনিসটা হচ্ছে একটা বহিরঙ্গের ব্যাপার, পোশাকি সৌন্দর্য যেটা, আর শিক্ষা হচ্ছে অন্তরের বিষয়। শিক্ষা বিষয়টা হচ্ছে অন্তরের, আন্তর সৌন্দর্যের পরিচয়। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, লেখাপড়া
শিক্ষার একটা গৌণ জিনিস, মুখ্য জিনিস হলো অভ্যাস, ব্যবহার, ঝোঁক, নিষ্ঠা, প্রত্যয়, চরিত্র এবং বৈশিষ্ট্য অনুপাতিক কর্মদক্ষতার স্ফুরণ এবং নিয়ন্ত্রণ। শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন যে লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। লেখাপড়ার দর হওয়া মানে হচ্ছে কি, লেখাপড়ায় নৈপুণ্য অর্জন করা। এই লেখাপড়ায় নৈপুণ্য অর্জনটাকে শিক্ষা বলছে না। শিক্ষা বলতে বলছেন অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান। সহজ জ্ঞান হচ্ছে কি, শ্রেষ্ঠের প্রতি গভীর আনুগত্য, নিষ্ঠা, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো কি বোঝায়। লেখাপড়ায় নিপুণ কিন্তু সহজ জ্ঞান বর্জিত, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা যে ছেলে মেয়েদের দেখে শ্রী শ্রী ঠাকুর বলতেন, এদের দেখে মনে হয় এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসেনি, মনে হয় সবেমাত্র এরা আতুর ঘর থেকে বের হয়ে আসছে। অর্থাৎ তাদের যেটা শিক্ষার যে মূল, হয়তো লেখাপড়ায় তারা অত্যন্ত দক্ষতা বা নৈপুণ্য অর্জন করেছে, কিন্তু যেটা বাস্তব জ্ঞান, যেটা আমাদের ভেতরের যে অন্তর্নিহিত বিষয়, যেটার প্রকাশটাই হচ্ছে শিক্ষা, সেই বিষয়টা, সেই বাস্তব জ্ঞানটা তাদের মধ্যে না দেখেই শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বলেছেন। শ্রী শ্রী ঠাকুর তার শিক্ষা বিদায়না এবং শিক্ষা প্রসঙ্গে বিভিন্ন আলোচনায় শিক্ষার একটা চিরন্তন আদর্শকে তুলে ধরেছেন। চিরন্তন আদর্শটা কি, তিনি শুধু এই চিরন্তন আদর্শটা কি সেটা বলার আগে আমি তিনি এই যে শিক্ষার যে তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো বলে ক্ষান্ত হননি। তিনি সেগুলোর বাস্তব প্রয়োগ করে একজন শিশুকে, একজন মানুষকে যথাযথ মানুষে পরিণত করার জন্য তিনি কাজ করেছেন। তিনি সেই সময়ে তারই প্রতিষ্ঠিত পাবনা হিমায়তপুরের সৎসঙ্গ আশ্রমে তপোবন বিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে এবং সেখানে এই তপোবন বিদ্যালয়ে পঞ্চানন সরকারদের মতো শিক্ষাবিদদের মাধ্যমে যারা প্রচণ্ডভাবে গুরুমুখ, সেই ধরনের নিষ্ঠাবান মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেখানে এই শিক্ষার যে মৌলিক বিষয়গুলো, আসলে যেটা শিক্ষা, সেই বিষয়গুলো শেখানোর মধ্য দিয়ে একজন মানুষকে যথার্থ মানুষে পরিণত করতেন। এখানে আরও একটা বিষয় যে দেখা যাচ্ছে, মানে ঠাকুরের নির্দেশ অনুসারে বা ঠাকুরের বলা অনুসারে সেই সময়ে যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে 6 বৎসর কালের যে বিশাল সিলেবাস, সেই সিলেবাসটা দেখা যাচ্ছে 3 বছরের সময়কালের মধ্যে শেষ করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, সেখানে অল্প বয়সী শিক্ষার্থী থেকে শুরু করে 50 ঊর্ধ্ব মানুষ পর্যন্ত সেই শিক্ষায় মানে সেই সিলেবাস সম্পূর্ণরূপে সমাপ্ত করে তার সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতেন। সেখানে মেয়েরাও থাকতো, অল্প বয়সী মেয়েরাও থাকতো এবং মায়েরাও থাকতো। তবে মেয়ে এবং মায়েদের শিক্ষা হতো তাদের বৈশিষ্ট্য অনুসারে এবং আলাদাভাবে। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই, এখন এই যে শিক্ষাটা, এই শিক্ষা বিষয়টা সাথে দুটো পক্ষ, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষক, এই দুটো পক্ষ জড়িত রয়েছে। প্রখ্যাত শিক্ষাবিদ
প্রমথ চৌধুরীর একটা কথা আছে, শিক্ষা দাতার উপর নির্ভর করে না, গ্রহীতার গ্রহণ করার ক্ষমতার উপর নির্ভর করে। এই কথাটা তিনি বলেছেন, কিন্তু কথাটা আংশিক সত্য, কথাটা আংশিক সত্য। আসলে শিক্ষার শ্রী ঠাকুরের মতে শিক্ষার বিষয়টা শুরু হয় শিশু যখন মাতৃ জঠরে আসে, তখন থেকে শিক্ষার বিষয়টা শুরু হয়। আসলে তারও অনেক আগে থেকে শিক্ষার বিষয়টা শ্রী ঠাকুর এই জন্য সুবিবাহটাকে এবং সুপ্রজননটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। বিবাহ পরবর্তী সুপ্রজননের মধ্য দিয়ে যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হয় বা যে সমস্ত সন্তানরা আসে তারা বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবং সেই বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীদের বা শিশুদের যথাযথভাবে শিক্ষা প্রদান করার মানে ব্যাপারটা শ্রী ঠাকুর বলেছেন। অর্থাৎ বৈশিষ্ট্য না থাকলে তাকে কি বা শিক্ষা দেবে বা সেই তার ধারণ করার ক্ষমতাটা বা কি। আবার এখানে একটা কথা, আমি একটু প্রসঙ্গ, আমি জানি না আমাকে তাড়া দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি গিয়েছেন শ্রী ঠাকুরের কাছে এবং ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার ইচ্ছে করে আমি বেশ কিছুদিন আপনার এখানে এসে থাকি, আমি একটু আনন্দে থাকি, নিশ্চিন্তে আপনার এখানে থাকি। তখন ঠাকুর বললেন যে মানা কে করেছে, আপনি আসেন থাকেন। কিন্তু তখন শ্রী ঠাকুর কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন যে কিন্তু ঠাকুর এই যে বিশাল কাজ, এই যে দায়িত্ব, এই দায়িত্বটা আমি কার উপর ছেড়ে দিয়ে আসব। তখন শ্রী ঠাকুর বললেন, সে কি দাসদা, আপনার এত অনুসারী, আপনার পেছনে এত লোক, আপনার কথায় এত মানুষ জীবন দিয়ে ফেলার আছে, কিন্তু আপনি এমন একজন মানুষকে পাচ্ছেন না যার উপর একটু ভরসা করতে পারবেন, যার উপর এই দায়িত্বটা দিতে পারবেন। আসলে আমাদের সুবিবাহর মধ্য দিয়ে, সুপ্রজননের মধ্য দিয়ে সন্তান সৃষ্টির যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা ভেঙে পড়েছে বলে আজকে আমরা একজন মানুষ খুঁজে পাচ্ছি না। আরেকটা কথা সংক্ষেপে বলে, যে ওই যে প্রমথ চৌধুরীর যে কথাটা আমি বলেছিলাম যে শিক্ষা বিষয়টা আসলে গ্রহীতার গ্রহণ করার ক্ষমতার উপর নির্ভর করে, দাতার উপর নির্ভর করে না। এটাতে সম্পূর্ণ, এটা আংশিক সত্য, এই কথাটা বলেছিলাম। আসলে প্রকৃত প্রস্তাবে গুরুমুখ না হলে গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি না থাকলে এবং অভ্রান্ত গুরুর জীবন্ত আদর্শ না থাকলে সে কখনোই যথাযথভাবে একজনকে শিক্ষা দিতে পারে না। তার শিক্ষাটা তখন শুধু জাস্ট কথার একটা ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। তার দেওয়া সত্য ভাষণের শিক্ষা, সততার শিক্ষা, সবগুলো তখন অর্থহীন হয়ে পড়ে। তাই শিক্ষার্থী এবং শিক্ষক দুইজনেই বৈশিষ্ট্যপূর্ণ হতে হবে প্রকৃত শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে হলে। যাই হোক, আমি অত্যন্ত নগণ্য মানুষ, আমি বলার অভ্যাস আমার তেমন নেই। তারপরেও আমাকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমি এই বিদগ্ধ আলোচকদের যে কথার ব্যাঘাত সৃষ্টি করতে চাই না এবং আপনাদেরও বিরক্তি উৎপাদন করতে চাই না। আমি যা বলেছি আমি যতটুকু সেখানে ভুলের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে আবারও আমার আন্তরিক রাশিত্ব জয়গুরু জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয়গুরু সবাইকে।